ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী সরকার দোয়ালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলে রেখে দুনিয়ার মানুষ শোনো, হযরত ইমাম হুসাইন যিনি হলেন আমার নয়নের মণি, আমি যাকে এত পেয়ার করি সেই আমার পেয়ারি নানাকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। কারণ আমি হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় রত হয়ে যায়, একদিন ইমাম হুসাইন আমার কাঁধের উপরে চড়ে বসলো। দীর্ঘ লম্বা সময় আমি সিজদা থেকে উঠতে পারছিলাম না। আমি তো সবাই মনে মনে ভাবলাম নিশ্চয়ই আমার হুসাইনের প্রতি মহব্বত আল্লাহর থেকে বেড়ে না যায়। এই জন্য আমি বিশ্ব নবী সরকার দোয়ালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাথে সাথে তার হাতটা ধরে নামানোর যখনই চেষ্টা করলাম, নববী শরীফের ভিতরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দূত মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন। আমি বিশ্ব নবী আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমাম হুসাইনকে আপনার পিঠের উপর থেকে নামাবেন না। আপনি ভাবছেন আপনার নানার প্রতি বেশি ভালোবাসা আল্লাহর থেকে বেড়ে যায় কিনা, কিন্তু মহান আল্লাহ আপনার ইমাম হুসাইনের উপরে খুশি। জোরে বলে। আমি মূলত ওই কথাটি বোঝানোর জন্য, আমার আসলে আলোচনা এই নয় যে আমি ইমাম হুসাইন হুজুরের কারবালার কথা বলছি, না, আমি বলবো অবশ্যই, হয়তো যদি শুনতে চান বা সেই সময় থেকে বলবেন ইনশাআল্লাহ, কিন্তু আমি বলছি অবশ্যই ইমাম হুসাইন হুজুরের শান মান মর্যাদা অনেক বেশি। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, আমার নয়নের মণি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো কখনো আমার পিঠের উপরে চড়ে আমার চুল বাপরি চুলগুলো ধরে আমাকে ঘোড়া ঘোড়ার করে আমাকে খেলতে হতো। আমি হলাম পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ মানব, সব থেকে শ্রেষ্ঠ নবী। আমাকে আমার আল্লাহ ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন। তারপরেও আমার ইমাম হুসাইন সে আমার পিঠের উপরে চড়তো। ও নানু আপনি চলুন, ঘোড়ার মতন চলুন। আমি বিশ্বনবী ইমাম হুসাইনের জন্য আমি ঘোড়া বেনে যেতাম, আর আমার হুসাইন আমার চোল দুটো ধরে ঘোড়া 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 খেলতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইনের সম্মান কম নয়, মর্যাদা আমি বুলন্দ করার জন্য এ প্রশংসনীয় কিছু কথা বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এমন শান ও মর্যাদা সম্পন্ন, তাই রাসূল বলেছেন যে আমার ইন্তেকালের পরে যদি তোমরা কেউ আমাকে দেখার ইচ্ছে পোষণ করো, তোমরা যদি আমার চেহারাটাকে দেখার ইচ্ছে পোষণ করো, আমি রাসূল চলে যাব। কারণ রাসূল একদিন বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যখন এই আয়াত নাজিল হয়েছে সাহাবাদের মাঝে রাসূল যখন বললেন, সাহাবারা সব কাঁদছেন। কেন? যে প্রতিটা নফসের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা কাঁদছো কি ব্যাপার, মরণের ভয় লাগছে নাকি? রাসূলকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জন্য নয়, বরং আমরা চোখের পানি ফেলছি তার কারণ হলো একদিন তো আপনি আমাদের থেকে চলে যাবেন, এই জন্য চোখের পানি ফেলছি। ভাই আমার দোস্ত আমার, সাহাবারা বিশ্ব নবীর জন্য পাগল দেওয়ানা ছিল। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে মাঝে মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন সাহাবারা বিশ্বনবীর সম্মুখে এসে বিশ্বনবীর মুখের দিকে চেহারার দিকে তারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। বিশ্বনবী আমার জিজ্ঞাসা করতেন, আমার সাহাবারা কি ব্যাপার, কেন এই সময়টা তোমরা আমার কাছে এলে, কেন তোমরা আমার দিকে এমন দৃষ্টিপাত করো? বিশ্বনবী বললেন, ওই সময় আমার সাহাবারা তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমাদের ঘরে খাবার নাই, দীর্ঘদিন ধরে খায় না, আমাদের পেটে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা যে সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, বিছানায় ঘুমালেও ঘুম হয় না, আমরা বিছানা ছেড়ে আপনার সম্মুখে চলে এসেছি, তার কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমরা একটাবার আপনার চেহারাটা দেখি আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। আমাদের খাবারের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য আমরা আপনার চেহারার দিকে তাকিয়ে রই। একবার জোরে বলো। সাহাবারা বলছেন, হুজুর আপনার চেহারা দেখলে আমাদের ক্ষুধার যন্ত্রণা মিটে যায়। তাই রাসূল সাহাবাদেরকে ডেকে বললেন, ইয়া মা সাহাবারা, মনে রাখো দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না। একদিন আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমিও বিদায় নিয়ে চলে যাব। তবে আমার সাহাবারা মনে রাখো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তোমরা আমাকে ভালোবাসো, তবে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই, যদি তোমরা আমার হুসাইনকে কেউ ভালোবেসে নাও, কেউ যদি তোমরা আমার হুসাইনকে পছন্দ করে নাও, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তোমরা আমি রাসূল আমাকেই ভালোবাসবে। তোমরা আমার হুসাইনকে পছন্দ করলে, তাকে মনোনীত করলে, মনে রাখবে আমি রাসূল আমাকেই মনোনীত করা হবে। ইয়া মা সাহাবারা, খালি তাই নয়, যদি আমার ইন্তিকালের পরে তোমাদেরকে যদি আমার চেহারাটা, আমার নুরানি মুখটা যদি তোমাদের দেখতে ইচ্ছে করে, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি জানিয়ে দিলাম তোমরা অবশ্যই আমার হুসাইনের চেহারা ফলো করবে। কারণ আমার হুসাইন, তার চেহারা দেখলে তোমরা আমি রাসূল আমাকেই তার মধ্যে দেখতে পাবে। কারণ ইমাম হোসাইন হুজুরের চেহারার সাথে বিশ্ব নবীর চেহারার হুবাহুব মিল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলেছে হোসাইনের চেহারা দেখা মানে আমি রাসূল আমাকেই তোমরা দেখতে পাবে। আমার চেহারা ইমাম হোসাইনের দিকে তাকালে ফুটে উঠবে আমি রাসূলের চেহারা। বলুন সুবহানাল্লাহ। এমন শান ও মান ও মর্যাদাপূর্ণ যিনি ব্যক্তিত্ব ছিলেন, সেই ইমাম হোসাইনের উপরে যে নির্যাতন, নিপীড়ন, যে হত্যা তারা চালিয়েছেন, এটা কখনোই শোভনীয় নয়। কিন্তু আমি আলোচনার শুরুতে কেন এই কথাগুলি বলছি, আসলে এই কথাটি বলার উদ্দেশ্য হলো তার শান, তার মর্যাদা কমানোর জন্য নয়, বরং এই মাহে মুহররম আশুরার দিন, এই দিনটার যে বড় গুরুত্ব রয়েছে, কেন আছে, কোন কারণে আশুরার গুরুত্ব, সেটাকে বোঝানোর জন্য আমি এই কথাগুলি বলেছি। মানে আগে 10ই মুহররম আশুরার দিন আসলে আপনার হযরত ইমাম হুসাইন হুজুরের শহীদকে কেন্দ্র করে এটা গুরুত্বপূর্ণ নয়, এটাকেই বোঝানোর জন্য। এই 10ই মুহররম আশুরার দিন দুনিয়া সৃষ্টি করেছেন আমার আল্লাহ, হযরতে নবী আদম আলাইহিস সালাম, অর্থাৎ আমরা মানবকুল যারা এসেছি, যিনি হলেন আমাদের শুরু, যিনি ছিলেন আমাদের সূচনা, সেই আদম নবী, অর্থাৎ মানুষ সূচনার দিন যেটা ছিল, সেটাও ছিল এই 10ই মুহররম আশুরার দিন। মনে রাখবেন, হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কোথায়? তিনি ছিলেন জান্নাতের ভিতরে। আমরা আছি কোথায়? দুনিয়ায়। দুনিয়া পেতাম না যদি নবী আদম আলাইহিস সালামকে দুনিয়াতে না পাঠাতেন। এই যে দুনিয়ার আজকে গাড়ি বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, বিবি বাল বাচ্চা, ধন ও সম্পদ, যা নিয়ামত আমরা পেয়েছি, যেগুলো নিয়ে আমরা খুশিতে আছি, এই যা পেয়েছি, দুনিয়া ছাড়তে আমরা চাই না। দুনিয়া আমাদের কাছে বড় মায়া, দুনিয়া আমরা ছাড়তে চাই না। কেন? দুনিয়া ছেড়ে যেতে কেউ চায় না। এই দুনিয়ায় অনেক মোহ আমাদের জন্য আল্লাহ দিয়ে রেখেছে, ওই জন্য দুনিয়া ছেড়ে আমাদের কারোর যাওয়ার ইচ্ছা হয় না। তো এই যে দুনিয়া আমরা পেলাম, আদি পিতা নবী আদম আলাইহিস সালাম তিনি যেই দিন পেয়েছিলেন, সেই দিনটাও ছিল মাহে মুহররম 10 তারিখ আশুরার দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই তারিখে মহান আল্লাহ এই অলৌকিক
হযরত নবী আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে ছেড়েছিলেন। যদিও এর পিছনে অনেক কথা, অনেক ইতিহাস, ওই ইতিহাস বললে তো সময় পাওয়া যাবে না, যদিও 10ই মুহররম কেন্দ্রিক বিষয়বস্তু তুলে ধরা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও আল্লাহ তাদের প্রতি একটা আদেশ রেখেছিলেন, যদিও আমরা কখনোই বলবো না তাদের মিথ্যা, যদি বলি আকীদাগত দিক থেকে আমাদের ত্রুটি হবে। তো আদম নবী আলাইহিস সালামকে একটা আদেশ করেছিলেন, অজ্ঞাতবশত সেই আদেশ অমান্য হয়, অর্থাৎ ইবলিস শয়তানের ধোঁকা মা হাওয়া আলাইহিস সালামের দ্বারা আদম নবীকে গোপনে অজ্ঞাত অবস্থায় তাকে খাওয়ানো হয়, তিনি জানেন নাই। তো আল্লাহর এই আদেশ অমান্য হওয়ার কারণে আল্লাহ তাদের জান্নাত থেকে সেই দিন তিনি সেই দিন বার করেছিলেন। কাকে? মা হাওয়া আলাইহিস সালাম এবং হযরত নবী আদম আলাইহিস সালামকে একই দিনে, অর্থাৎ 10ই মুহররম আশুরার দিন তিনি পাঠিয়েছিলেন। কিন্তু দুনিয়াতে আসার পরে দুইজন পৃথক, একসাথে কেউ নাই। আদম নবী নাই, মা হাওয়া আলাইহিস সালামও নাই। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তানাকে এক জায়গায় রাখা হলো, আর মা হাওয়া আলাইহিস সালামকে আর এক জায়গায় রাখা হলো। দেখেন না, কিছু কিছু ইমানদার, ইমানি জজবাওয়ালা যে সমস্ত ব্যক্তিত্ব যারা রয়েছে, আমি খুব সেনসিটিভ ভাবে কথাগুলো বলছি, বুঝার চেষ্টা করুন। খুব খোলামেলা বলার সময় এখন আসেনি, আগামীতে যদি আসে দেখা যাবে, কারণ খুব ক্রিটিক্যাল একটা সময় চলছে। কিছু কিছু জজবাওয়ালা ইমানদার আছে, তারা বলে যে হিন্দুস্তান হামারা, এ হিন্দুস্তান হামারা বাপ কা হিন্দুস্তান, আমার বাপের হিন্দুস্তান আমাদের। বলে না, বলে না? কথা ভুল না সত্য? আপনার ভুল না সত্য? কথা সত্য কথা। তার কারণ আদম নবী আলাইহিস সালামকে ফেলা হয়েছিল কোথায়? তানাকে ফেলা হয়েছিল এই হিন্দুস্তানের জমিনে। এই যে আমাদের হিন্দুস্তান, এই হিন্দুস্তানের জমিনেই ফেলা হয়েছিল। একটা দিন শ্রীলঙ্কা ছিল না, একটা দিন পাকিস্তান, আফগানিস্তান ছিল না, সব ছিল হিন্দুস্তান। কথা ঠিক না ভুল? তো যেই দিন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়ায় নিক্ষেপ করেছিলেন, এই সেই আল হিন্দ, এই সেই হিন্দুস্তান, যার ভিতরে ছিল হিন্দুস্তানের একটা অংশ, বিচ্ছিন্ন একটি অংশ, যেটি হলো বর্তমান শ্রীলঙ্কা। তখন তো ছিল হিন্দুস্তান। এই হিন্দুস্তানেই তাকে নিক্ষেপ করা হয়েছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কাতেই নবী আদম আলাইহিস সালাম এসেছিলেন। তাহলে হিন্দুস্তানের জমিনে আমার বাপ আসেনি না আসেনি? আমার বাপ এসেছিল, তো এটা আমার বাপেরই জমিন, বলতে দ্বিধা নাই। যার ইমানের জজবা আছে আরো জোর করে বলুন যে অবশ্যই এই হিন্দুস্তান हमारा बाप है, कोई गलती नहीं। কোরআন হাদিসের আলোকেই আপনি বলছেন। তো ভাই আমার, দোস্ত আমার, তো নবী আদম আলাইহিস সালাম, তো নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলা হলো এই হিন্দুস্তানে, আর হযরতে আম্মা জানা মা হাওয়া আলাইহিস সালামকে ফেলা হয়েছিল কোথায়? জেদ্দায়। পৃথক থাকলে আমরা আসতাম না, পৃথক থাকলে তো আমরা আসতাম না। তো আদম আলাইহিস সালাম তিনি বারবার আল্লাহর কাছে কেঁদেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা হাওয়া আলাইহিস সালামও কেঁদেছেন বারবার আল্লাহর কাছে। বারবার দোয়া চাওয়ার পরেও আল্লাহ ততদিন তাদেরকে একত্রিত করেননি। কতদিন? দীর্ঘ সময়। ভাই আমার, দোস্ত আমার, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর দুই জড়া আল্লাহর কাছে বারংবার কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বারংবার কাঁদলেন, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করলেন না, একত্রিত করলেন না। ভাই আমার, দোস্ত আমার, যারা হাজী সাহেব আছেন তারা জানেন মক্কার জমিনে হাজীদের একটা আরকান আছে, যে আরাফার ময়দানে অবস্থান করা। এই যে আরাফা, আরাফা শব্দের অর্থ হলো মিলন। এটা মিলন ময়দান। আরাফা আজকের নাম নয়। এই ছোট ছোট প্রশ্নগুলো জেনে রাখুন। আরাফা মানে মিলন ময়দান। এই আরাফা নাম আজকের নয়, এই আরাফা নাম সেই দিনের
যেই দিনে নবী আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামের মিলন ঘটেছিল। এই আরাফা নাম উৎপত্তি হয়েছিল ওই দিনে। আর একটা ইম্পর্টেন্ট কথা শুনুন, আরাফার যে দিনটা সেটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন, 9 জিলহজ। যেমন মাই মুহররমের 10 তারিখ আশুরার দিনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা রাখা। এই রোজা রাখলে রোজার ফজিলত কি আমি ওয়াজ একটাও ভুলিনি। আপনি একটু ভালো করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আলোচনা বুঝতে পারবেন। কারণ পয়েন্টে পয়েন্টে যে বিষয়গুলি আছে সেগুলো আপনাকে না খুলে বললে আপনি বুঝতে পারবেন না। তো 10ই মুহররম আশুরার দিন এই যে রোজা রাখে, এই রোজার গুরুত্ব কি? বিশ্বনবী বললেন, তোমরা যদি 10ই মুহররম আশুরার দিন রোজা রাখো, আমি রাসূল জানিয়ে দিলাম তোমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ রোজা আছে, আবার আরো মনে রাখুন, 10ই মুহররম আশুরার দিন এই যে রোজা, এই 10ই মুহররম আশুরার দিনের রোজা আজও আছে, এর পূর্বেও ছিল। যখন রমজানের রোজা হয় নাই তখন ওই 10ই মুহররম আশুরার রোজা ছিল। হ্যাঁ, যখন রমজানের রোজা ফরজ হয় নাই, একটা রোজা ফরজ ছিল, সেই রোজাটা ছিল এই 10ই মুহররম আশুরার দিন। বলুন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ রোজা হলো আরাফার দিন। এই আরাফার দিনে যদি রোজা রাখা হয়, পূর্বের একদিন আর আগামী বছর, পূর্বের 1 বছর আর আগামীর 1 বছর, 2 বছরের গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো গুরুত্বপূর্ণ রোজা। আর সেই আরাফার কথা বলছি যেখানে হযরত নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের মিলন ঘটেছিল। ভাই আমার দোস্ত আমার, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইভাবে আল্লাহর কাছে কাঁদছেন। আর সারা পৃথিবীটা তিনি ঘুরে ঘুরে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে খুঁজছেন। তিনি একটা দিন চলে গেলেন, পৌঁছে গেলেন সেই স্থানে আরাফা নামক ওই জায়গায়, যেখানে একটি পাহাড় আছে, যে পাহাড়টির নাম হলো জাবালে রহমত পাহাড়। এই জাবালে রহমত পাহাড়ে হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর চললেন। আমাদের সবাই তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। তার মনে পড়ে গেল, আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, ওই সময় আমি জান্নাতের ভিতরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে আজিমটা সুন্দরভাবে সাজানো ছিল, যেখানে আমি দেখেছিলাম লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল মহান স্রষ্টার কথা। কিন্তু পাশে আমি আর একটা নাম দেখতে পেয়েছিলাম, যে নামটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে হযরত নবী আদম আলাইহিস সালাম বলছেন, আমি ভাবলাম আল্লাহর পাশে যে নামটা রেখে আমার আল্লাহ আরশে আজিমটাকে সাজিয়েছেন, নিশ্চয়ই ওই নামওয়ালা ব্যক্তি হলেন আল্লাহর কাছে সবথেকে দামি, আল্লাহর কাছে সবথেকে সম্মানিত। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাবালে রহমত পাহাড়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে রুনাজারি করেছিলেন, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ। এই তো সেই জাবালে রহমত পাহাড়, জাবালে রহমত পাহাড়ে উঠে তিনি দোয়া চাইছেন, আল্লাহ আজকে মনে পড়ে গেল যে নামটা আপনার আরশে আজিমে আপনার নামের পাশে লেখা, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ওসিলায় আপনার শাহী দরবারে দোয়া চাই, আল্লাহ আপনি আমি নবী আদম আমার জীবনের অজ্ঞাত অজানা এই অপরাধ আপনার হুকুম অমান্যকে ক্ষমা করে দেন। আল্লাহর দরবারে দোয়া চাইলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নবী আদম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আদি পিতা আদম, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘোষণা, আপনি এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর নামের ওসিলায় আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়াকে আর ফিরিয়ে দিতে পারেন না। সেই নবী বিনিময় নবীর ওসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা পেলেন যখন জাবালে রহমত পাহাড় থেকে ওই আরাফা নামক ময়দানে যখন তিনি এলেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা
তার করুণায় হযরতে মা হাওয়া আলাইহিস সালাম তালাকে ফেলা হয়েছিল জেদ্দায়, আর আদম নবী ছিল শ্রীলঙ্কায়। এখান থেকে তিনি চলে গেলেন ওই আপনার আরাফা নামক স্থানে। ভাই আমার দোস্ত আমার, এর বিচকারের সময়টা ছিল 350 বছর। আদম নবী 350 বছর ধরে আল্লাহ দরবারে কেঁদেছিলেন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করেন নাই। নবীর ওসিলাই করলেন, যে ময়দানে আমার আল্লাহ মিলন ঘটালেন সেই ময়দানটির নাম হলো আরাফার ময়দান। আর যেই দিন এই ঘটনাটা ঘটল, যেদিন তার দোয়াকে কবুল করা হলো, বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেই দিনটা ছিল এই 10ই মুহররম, এই গুরুত্বপূর্ণ আশুরার দিন। একবার জোরে বলুন সুবহান। এই সেই দিন, সেই 10ই মুহররম আশুরার দিনেই নবী আদম আলাইহিস সালামকে ক্ষমা করে তাদের মিলন ঘটানো হলো। আর আমাদের যে সমস্ত আদি পিতা ছিলেন, এবার একের পর এক তারা দুনিয়াতে আসতে থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে মানব জাতির বিস্তার শুরু হলো আদম মা হাওয়া আলাইহিস সালাম দ্বারা। এই 350 বছর পরে বছরে 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 আমার আল্লাহ তাদেরকে জোড়া জোড়া সন্তান দিতেন। বলুন সুবহানাল্লাহ। সেই সূচনা থেকে নিয়ে আজকে তো আমরা, কিন্তু এর সূচনা, এর শুরু ছিল আদম নবী, যিনি তার জন্ম, যার আল্লাহ রুহুদান করেছিলেন এই দিনে, দুনিয়াতে নিক্ষেপ করেছিলেন এই দিনে, মিলন ঘটিয়েছিলেন আল্লাহ এই দিনে, সেই নবী আদম আলাইহিস সালাম। তাহলে আজকের 10ই মুহররম আশুরা আজকের নয়। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আখিরি প্রফেট, আখিরি নবী। তার পূর্বে লক্ষ লক্ষ নবী এসেছেন। 1 লাখ মতান্তরে 2,24,000 নবী বা রাসূল এসেছেন। তো আমার নবীর আগে কত শত শত হাজার হাজার বছর আগে নবী আদম আলাইহিস সালাম এসেছেন। অর্থাৎ এই 10ই মুহররম আশুরা হলো সেই দিনের, আজকের নয়, তারও পূর্বে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টির দিন বলেছেন। তো ভাই আমার, দোস্ত আমার, তো বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম। খালি তাই নয় যে আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম যে এই দিনে খালি নবী আদম আলাইহিস সালামের এত গর্বিত গর্বিত কিছু ঘটনা ঘটে গেছে, খালি তাই নয়। দেখো পৃথিবীতে আল্লাহ সবথেকে মনোনীত, সিলেক্টেড করেছেন যাদের, তিনারা হলেন নবী বা রাসূল। এরা আল্লাহর মনোনীত। দুনিয়াতে এসে ভালো ইবাদত করেছেন, ভালো মানুষের সংস্পর্শে চলেছেন, আপনি তাদের ওসিলায় হয়তো ভালো বুজুর্গ হয়েছেন, ভালো ঈমানদার হয়েছেন, ভালো নামাজি হয়েছেন, কিন্তু মহান আল্লাহ বলছে এগুলো দুনিয়াতে এই পদ্ধতি, এই ওসিলার কারণে হয়। কিন্তু নবী বা রাসূল যারা, তারা হলো আমার সিলেক্টেড, আমার মনোনীত, এরা আমার স্পেশাল। তার ভিতরে নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার ভিতরে নবী হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার ভিতরে নবী হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার মধ্যে নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাম, তার মধ্যে নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। সব নবী, সব রাসূল, এগুলো আল্লাহর মনোনীত, সিলেক্টেড। আল্লাহ বলছে যেই দিন আমি আল্লাহ এই নবীদের সম্মানকে অতিক্রম করতে চেয়েছি, সেই দিনগুলোও ছিল এই 10ই মুহররম আশুরার দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি খলিলুল্লাহ উপাধি তার আল্লাহ দিলেন, যে আমার বন্ধু খলিলুল্লাহ নবী ইব্রাহিম আমার বন্ধু। কবে বললেন? এই লাকাব কবে পেয়েছেন? এই উপাধি তার কবে হলো? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লম্বা একটা ইতিহাস, যে ইব্রাহিম নবীকে একবার তারই নিজের পিতা, নিজ পিতা, নিজের বাপ, আপনার ভাই আমার, দোস্ত আমার, নমরুদের কাছে সন্তানের নালিশ
যদিও এটাও আপনাদের জানা তিনি ছিলেন একজন তানারই বাপ মূর্তি পূজারক খালি নয়, তিনি মূর্তি বানানোর একজন কারিগরও বটে ছিলেন। তো তখন নমরুদের কাছে নালিশ দেওয়া হলো যে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সাজা দেওয়া হোক, কারণ সে ধর্মচ্যুত হয়েছে, সে এক আল্লাহ বিশ্বাসী হয়েছে, সে আমাদের প্রভুকে মানে না। যখন নমরুদকে বলা হলো, এবার নমরুদ তার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে সাজা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে শেষ বিদায়, একেবারে তাকে মেরে ফেলা হবে এই রকম একটা পরিকল্পনা যখন নিলেন, তারা চড়ক বানালেন। ঘুরিয়ে ঘুরিয়ে বহু দূরে যেখানে অগ্নিকুণ্ড তৈরি করা হলো, দিনের পর দিন জ্বালিয়ে জ্বালিয়ে সেই অগ্নিকুণ্ডকে এত উত্তপ্ত করা হলো যে ফেলা মাত্রই ইব্রাহিম নবী সে ইন্তেকাল বরণ করবে। কিন্তু ভাই আমার, দোস্ত আমার,